হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি পূজা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল চলে যাচ্ছি আর কি বাজারে। তো চাল তো বারণ হয়ে গেছিলো, তোমরা তো জানোই। তো চালের বস্তা নিয়ে আসলাম। আর দেখো, বস্তাটা নিয়ে আসার পরে চালটা না খারাপ বেরিয়েছে। তো বাড়িতে এসে খুললো তোমার দাদাভাই, তো মানে ভিজে গেছিলো বস্তাটা, তার জন্য জানো তো এরকম হয়ে গেছে। আর চালটা না দিয়ে না ভীষণ পরিমাণে গন্ধ বেরোচ্ছে। তখন ফেরত দিতে যাব আর কি চালটা। তো এখনই যাব, আবার নিয়ে আসবো, কারণ ঘরে তো চাল একদমই বারণ। তো রান্না করতে হবে। ওই জন্য এখন আমি আর তোমার দাদাভাই চালটা নিয়ে যাব। আর এদিকে আমার ছেলেও মানে আমাদের সাথে বাজারে গেছিলো, তাও বায়না শুরু করে দিয়েছে, জানো তো। কোথায় যাবি? মার কাছে? কি করতে? তারপর দেখতেই পারলো ও কান্না করছিল, কিন্তু ওকে নিইনি। আমরা দুজন মিলেই চলে গেছিলাম আর কি, যাবো আর আসবো, তার জন্য আর নিইনি। কিন্তু যাওয়ার সময় নিয়ে গেছিলাম, যখন আগে আর কি গেছিলাম। তারপর দেখো, এই চালের বস্তাটা নিয়ে এসে, তো এটা না ভালো বেরিয়েছে আর কি। আর তোমরা দাদা বললে একবারে চালের ড্রামটা বার করো, তো চালটা একবারে মানে ড্রামের মধ্যে ঢেলে দিই আর কি। তার জন্য ড্রামটা বার করে রাখলাম। আর এই ড্রামটা যেন তোমাকে বিয়েতে দিয়েছিল আমার ঠাকুমা শাশুড়ি, বিয়েতে আমার গিফট দিয়েছিল। তো ভালোই হয়েছে, বেশ কাজে লাগছে। এরকম ধরনের গিফট দেখবে কাজেই লাগে। তো তারপর দেখো, আমি কালকে তো বাজারঘাট সব কিছুই নিয়ে এসেছি। তো আজকে আর সেরকম কিছু বাজারঘাট করিনি। তো যে মানে বিস্কুট ছিল না, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, তারপরে একটু গাটি কচু নিয়ে আসলাম, কারণ ইলিশ মাছ নিয়ে এসেছি তো ওর জন্য। আর ইলিশ মাছটা নিয়ে আসার কারণ আছে, কারণ আমরা যে বাজারে গেছিলাম প্রায় 12টার সময়। দেখো, শশা এনেছি, প্রায় 12টার পরে বাজারে গেছি, তখন দেখছি মাছ বাজারে মাছ প্রায় নেই। তো ইলিশ মাছ ছিল, আর কটা মানে মাথা, কাতলা মাছের মাথা মাথা ছিল। তো তাই সেগুলো আর নিলাম না। তো দাদাভাই বলে তাহলে ইলিশ মাছ নাও। তো ইলিশ মাছটা নিলাম। তো ইলিশ মাছটা না, তো মানে হাত দিয়ে দেখিনি, তো ওনারা দোকানদার দেখেই দিয়েছে, তো সেরকম অতটা ভালো হয়নি। এমনি মাছটা ভালো ছিল, কিন্তু একটু নরম নরম ছিল, ঠিক আছে। তার জন্য দেখো, আমি ধরে দেখছি যে মাছটা অতটা ভালো না। তো এইটুকু মাছ 100 টাকা, আর ওই মাছটা আলাদা কিনেছি। মানে 5 পিস ইলিশ মাছ হয়েছে, 5 পিস ইলিশ মাছের দাম 100 টাকা। আর দেখো, ওই মাছটা সঙ্গে নিয়েছিলাম, মানে 20 টাকা নিয়েছিলাম আর কি। ওই মাছটা আজকে আর রান্না করব না। ওই মাছটা হচ্ছে দেখা যাক, যদি কালকে করি। তো আজকে আমি ইলিশ মাছটাই করব। আর দেখো, ইলিশ মাছ তো সবসময় সর্ষে করি, তো আজকে না আমার ইচ্ছে করছে গাটি কচু দিয়ে ইলিশ মাছ খাওয়ার। ওর জন্য গাটি কচু 500 নিয়ে এসেছি। তো গাটি কচু দিয়েই করবো। আর দেখো, এই মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর আমাদের যেহেতু এখন ফ্রিজ নেই, তো বাড়ির পাশে একটা জেঠির বাড়ি আছে, তো তাদের বাড়িতে আর কি ফ্রিজে রেখে আসবো। আর দেখো, আমার রান্নাবান্না এদিকে হয়ে গেছে। গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছ করেছি, আর করেছি হচ্ছে আলু দিয়ে, কাঁকরোল দিয়ে, পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে ভাজা, মানে মাছের তেলটা দিয়ে ভাজা ভাজা করেছি। বেশ ভালো লাগছিলো, জানো তো, খেতে। আর গাটি কচু আলুর তরকারি একটু ঝোল ঝোল করে করতে হয়, কিন্তু আমি একটু শুকনো শুকনো করে করেছিলাম, মানে ঝোল করে করেছিলাম, কিন্তু মানে ঝোলটা একটু শুকিয়ে গেছে। তারপর দেখো, আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি আর কি। তো আমি আমার ছেলে একসাথেই মানে বেশিরভাগই খাই, আর ওর জন্য আলাদা করে থালা নিই না, কারণ যখন আমার ছেলে সব কিছুই খাওয়ানো শেখাতে হবে, তাই না। ওর জন্য একসাথেই আমি নিয়ে নিই। আর জানো তো বন্ধুরা, আমার ছেলেকে কোনো দিনই আমি ওর জন্য আলাদা করে রান্না করিনি। অনেক বাচ্চাদের আছে দেখি যে লঙ্কা ছাড়া খায়, আলাদা করে রান্না করে, কিন্তু আমার ছেলেকে কোনো দিনই আমি ওভাবে রান্না করে খাওয়াইনি। আমরা যা খেয়েছি তাই ওকে মানে খাওয়াতাম আর কি। সেই থেকে ওর অভ্যাস হয়ে গেছে ঝাল খাওয়া। মানে ঝাল খাওয়ানো অভ্যাস করা ভালো, তো কোথাও গেলে অসুবিধা হয় না। তারপর দেখো, সে আঠাগুলো পাওয়া যায় না, সেই আঠাগুলো
আমার ছেলে হচ্ছে রেগুলার ওর একটা করে লাগে, মানে একটা একটা করে জিনিস বানিয়ে, তো এটাও ছোটো মা বানিয়ে দিয়েছে, তো এটা নিয়েই খেলা করছে, মানে রেগুলার ও একটা করে আঠা লাগবে হয়। আজকে এটা বানিয়েছে, তো কালকে বানিয়ে দিয়েছিলো জগন্নাথ ঠাকুর। তো এরকম রেগুলারই কিছু বানিয়ে দিতে হয়, আর এগুলো নিয়ে রেগুলারই খেলা করে। মানে বেশ ভালো লাগছিলো, ওর জন্য ভিডিও করে ওদের সাথে শেয়ার করে দিলাম। বেশ ভালো লাগছিলো। প্রথমে তো আমি ভাবছিলাম যে এটা হয়তো মানে কিনে নিয়ে এসছে, তো তারপর দেখলাম যে না, এটা ওই আঠা দিয়েই বানিয়েছে। তারপর দেখো এখন ঘড়িতে বেজে গেছে ঠিক 11টা বেজে গেছে, এখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি। তো আমার ছেলেকে ওর ঠাম্মি খাইয়ে দিয়েছে, আর তোমার দাদাভাইকে বললাম যে খাবা, ও বললো না এখন খাবো না, পরে খাবো। তো তারপর ভাবলাম যে তাহলে মালটা করেই নি। তো 11টা বেজে গেছে, দেখো মাল হয়ে গেল, আর মালটা ভাজ করতেও বসে গেছি আর কি। তারপরে এখন হচ্ছে অনেক কাজই আছে জানো তো, তখন খাওয়া দাওয়া করবো, তারপর ধরো আমি ব্লাউজ করার পরে যে সব টুকরো ফুকরোগুলো সব নিচে পড়ে থাকে সেগুলো ভালো করে ঘরটা ঝাড়বো, বিছনাটা ঝাড়বো, ঠিক আছে। তারপর অনেক কাজই এখনও আছে, তো সেটা তোমার দেখতে থাকো আমি এখন কী করি। কী বলো তো, সারাদিন তো আর টাইম পাই না, ব্লাউজ দিনের বেলা না অতটা টাইম পাই না, হয় 1 ঘন্টা 2 ঘন্টা বসার টাইম পাই দিনের বেলায়, তাও আবার একভাবে বসে না, এই কিছুক্ষণ বসলাম উঠলাম আবার বসলাম, এরকম হয়। আর রাত্রিবেলা না একটু টাইম পাই যে মানে অনেকক্ষণ বসে থাকা, কারণ রাত্রে যেহেতু কাজকর্ম থাকে না, আর রান্না বান্না তো আমি সব দিনের বেলায় করে রাখি। আর জানো তো বন্ধুরা, আজকে আমি দেখো চাল নিয়ে আসলাম, দেখো বলে না যখন মানে একটা শেষ হতে না হতে আর একটা চালু হয়ে যায়, তো আজকে চাল নিয়ে আসলাম, আর আজকে রাঁধতে রাঁধতে গ্যাসটাও শেষ হয়ে গেল। তো ভাগ্য ভালো আমার মানে ডবল সিলিন্ডার ছিল, তো আর একটা সিলিন্ডার আমার দোকানের সিলিন্ডার আগে ছিল, তো সেটা আর কি। আর তোমার দাদাভাই ভাগ্য ভালো যে বাড়িতে ছিল, বাড়িতে না থাকলে আমার মানে খুঁজতে বেরোতে হতো যে কেউ একটু গ্যাসটা লাগিয়ে দেবেন, যেহেতু লাগাতে পারি না আমি সেটিং করতে। তো দেখো চাল আনতে না আনতে গ্যাসও শেষ হয়ে গেল, তো গ্যাসটা এখন আর বুক করব না, এখন কদিন পর গ্যাসটা বুক করব, যেহেতু একটা আছে ওটাতে চালিয়ে নিই। আর ভাগ্য ভালো আমার তাও ডবল সিলিন্ডার ছিল, যদি ডবল সিলিন্ডার না থাকতো এখন আমার মানে কৃষি যেটা আনতাম সেটা একমাত্র আমিই জানি, ঠিক আছে, আমার কাঠও নেই কিছু না। তারপর দেখো আমার এদিকে মালগুলো ভাজ করা হয়ে গেছে, তো আগেও কিছু মাল করেছি, তো দেখতে পাচ্ছ, তো ভাজ করে করে না ব্যাগে রেখে দিই, কারণ ঘরে রাখার জায়গা একদম নেই। আর আগে আলনার পাশে রাখতাম জানো তো, আলনার পাশে রাখার পরে দেখেছিলাম যে 2টো ব্লাউজ ইঁদুরে কেটে দিয়েছিল, মানে আমাদের ঘরে কিন্তু ইঁদুর থাকে না, কিন্তু হট করে হয়ে গেছে কী করে জানি না। তারপরে আলনার পাশে আর রাখি না, এখন খাটের তলায় রেখে দিই ব্যাগের মধ্যে। তো এখন দেখি যে আর কিছু হয় না, তো আগে 2টো ব্লাউজে ইঁদুরে কেটে নিয়েছিল আর কি। তারপর দেখো আমার এদিকে বিছনাটা আমার এদিকে ঝাড়া হয়ে গেছে, আর আমার ছেলে ওইটা নিয়েই পড়ে আছে, ঠিক আছে, ও যতক্ষণ না ঘুমাবে ওটা নিয়ে খেলা করেই যাবে। আর আমি এদিকে দেখো মানে মেশিনের তলায় যে অনেক টুকরো টুকরো পট্টিগুলো থাকে, তো সেইগুলো পরিষ্কার করে নিচ্ছে, আর আমার ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখো আমি না নিচু হয়ে ঝাড় দিতেই পারি না, কারণ নিচু হয়ে ঝাড় দিলে না মাজায় খুব ব্যথা করে, আর আমার বারনটাও কিনতে হবে, বারনটাও বেশ ছোট হয়ে গেছে। আসলে কী বলো তো, এগুলো না খেয়াল থাকে না, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো একদমই খেয়াল থাকে না, যেহেতু আগে কোনো দিনে এরকম মানে অবস্থা হয়নি আর কি, তো এখন সব কিছু মনে করে করে তাও আনতে হয়, আস্তে আস্তে সব কিছুই হবে, তাই না। মানে এই সমস্ত দিকগুলোও মনে থাকবে আর কি। বাজারে যাই কিন্তু আমার খেয়ালই থাকে না, যখন বাড়িতে চলে আসি তখন মনে পড়ে। তো দেখো আমার এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে মানে রাত্রিবেলা ঝাড় দিতে নেই, কিন্তু আমি জানি, তবুও কী বলো তো, না ঝাড় দিলে না মানে আমার নিজেরই না গাটা কেমন ঘিন ঘিন করে, কারণ যেহেতু সারা ঘরে টুকরো পট্টিগুলো ছড়ানো ছিটানো থাকে, তো আর সকালবেলা ধরো ঘুম থেকে উঠে তো বাসি ঘর ঝাড় দিতে হয়, তখন যদি ঘরটা মানে ভালো করে যদি ঝাড় দিতে হয় তাহলে পাখাটা বন্ধ করতে হবে আমার, কারণ এই টুকরো পট্টিগুলো পাখা না বন্ধ করলে সারা ঘরে উড়ে যাবে। এবার পাখা বন্ধ করলে আমার ছেলেও উঠে যাবে, প্লাস তোমার দাদাভাই রাগারাগি করবে, ঠিক আছে, ওর জন্য রাত্রিবেলায়
ওদেরকে বলে একটু তোরা বাইরে যাও, তাহলে আমি পাখাটা বন্ধ করে ঘরটা ঝাড় দিই। রাত্রিবেলা ওর জন্য ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই, আর সকালবেলা উঠে বাসি ঘর তো ঝাড় দিতেই হয়, উঠে মানে ঝাড় দিই, মানে পাখাটা বন্ধ করি না আর কি, পাখাটা চলে তো নোংরা তো থাকে না ঘর, কারণ রাত্রিবেলা ঝাড় দিয়ে রাখি। তো ওভাবেই আর কি ঘরটা রাত্রিবেলা ঝাড় দিয়ে নিলে মানে সকালবেলা নোংরাটা অতটা থাকে না, সেই কারণে। তো দেখো আমাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা ভাবে কলা নিয়ে এসছে, তো ভাবলাম তাহলে দুটো কলা খাই। তো কদিন ধরে না ঠিক মতন মানে ভাত খেতে ইচ্ছা করে না, ঠিক আছে। তো তারপর দেখো দুটো কলা খেয়ে নিচ্ছি, আর আমার ছেলেকে বলছি যে তুই ঘুমাবি না, ঘুমাবি না। তো আর আমি কিন্তু ঘুমে তাকাতে পারছিলাম না, ঘড়িতে 11:30 বেজে গেছে, আমার মনে হচ্ছে কি এখনই ঘুমিয়ে পড়বো, মানে একদম তাকাতে পারছি না। দেখো আমার চোখগুলো মানে শুধু বারবার চোখ ডলছি আর সারাদিন যেহেতু টাইম পাই না ব্লাউজ করার জন্য, রাত্রিবেলা 11টা অবধি মাল করি, তাহলে আমার মালটা মানে হয়, নয়তো না মাল করতে খুবই কষ্ট হয়ে যায়। আর আমি না অনেক সকালবেলা উঠে মাল করতে পারি না, কারণ এত রাতে ঘুমিয়ে সকালবেলা উঠে মাল করতে পারি না। সকালবেলা উঠি তাও 7টার দিকে উঠি, 6:30 7টা, ওরা ধরো সংসারের কাজ বাসি কর্ম তো কাজকর্ম তো থাকে, তো তার জন্য না সকালে ঠিকভাবে বসা হয় না। তো দেখো আমার এত ঘুম পাচ্ছে তো চোখ ডলছি, আর দেখো ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 11:30 11:30 বাজে। তো বন্ধুরা ভিডিওটা আমার এইটুকু, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে দিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।